আমরা যারা গার্ডেনিং করি, ছোটোখাটো বারান্দায় গার্ডেনিং করার জন্য অনেক চেষ্টা করছি কিভাবে টেক কেয়ার করবো, কি দিব, কি সার দিব না দিব। বাজার থেকে বিভিন্ন ধরনের সার কিন্তু আমরা কিনে থাকি, তাই তো? তো মোটামুটি দেখা যাচ্ছে যে বারান্দায় আমরা যারা অ্যাকচুয়ালি গার্ডেনিং করার চিন্তা করি ছোটো ছোটো বারান্দায়, তো আমরা প্রতিদিনই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যাই, দেখি যে গাছে হয়তো গ্রোথ কম হচ্ছে, কেমন জানি মরা মরা ভাব লাগতেছে। তো এইগুলো থেকে বাঁচার জন্য, গাছটাকে সতেজ করার জন্য, আপনার যে কোনো ধরনের গাছ, আপনার বারান্দা যে ধরনের গাছ থাকুক না কেন, সব ধরনের গাছের জন্য এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সহজ একটা রেসিপি। আপনার ঘরের প্রত্যেকের ঘরেই এই জিনিসটা থাকে, দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমার প্রত্যেকটা গাছেই আমি এটা অ্যাপ্লাই করার পর যেই পরিমাণে রেজাল্ট পেয়েছি, আফটার দ্যাট আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানানো দরকার, যে এটা আপনি অ্যাপ্লাই করার পর আপনার যে যা ধরনের গাছ আপনার বারান্দায় রয়েছে বা আপনার বাগানে রয়েছে, সব ধরনের গাছে এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। দেখেন আমি অ্যাপ্লাই করার পর আমার এই গাছটায় ফুলগুলো কত সতেজ হয়ে আসছে আর কি। এবং এটা যেহেতু এখন একটু শীতকাল, সেই কারণে একটু ময়লা লাগছে পাতাগুলোতে। এই গাছটায় দেখেন, এটাতে ফুল আসতে চাচ্ছিল না। আমি আমার এই অ্যাপ্লাইটা করার পর, এই মসুরের ডালের যে রেসিপিটা, এটা আমি এখানে অ্যাপ্লাই করার পর আমার এখানে কত সুন্দর সুন্দর ফুল এসছে। দেখেন আমার গাছগুলোতে বারান্দা, আমার ছোট্ট একটা বারান্দা রয়েছে, এখানে আমার কাছে গাছ রয়েছে এবং এখানে আমি এই টক্সিনটা অ্যাপ্লাই করেছি গাছগুলোতে। এই হচ্ছে আমার পথসের। দেখেন প্রথমে তো অনেকবার লাগানোর পর গ্রোথ হচ্ছিল না। আফটার দ্যাট এটা হলো আমার আরেকটা মানি প্ল্যান্ট, আর একটা হচ্ছে ব্রাজিলিয়ান প্ল্যান্ট। দুটো গাছে আমার সুন্দর গ্রো হচ্ছে। দেখেন পাতাগুলো কত ক্লিয়ার। এখানে আমার কিছু কিছু গাছ আছে, বিশেষ করে জিজি প্ল্যান্ট যাদের বাসায় রয়েছে তারা কিন্তু অবশ্যই এটা অ্যাপ্লাই করবেন। কীভাবে অ্যাপ্লাই করবেন আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমার বারান্দায় কিছু গাছ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে স্ন্যাক প্ল্যান্টস। তো কিভাবে অ্যাপ্লাই করবেন, প্রথমে আপনি এরকম টেবিল চামচের 3 থেকে 4 চা চামচের মতো 1-1.5 লিটার পানির মধ্যে আমি এটা হরলিক্সের বোতলে পানি নিয়েছি এবং এখানে 4 চামচের মতো আমি মসুর ডাল এখানে প্রথমে মিক্সড করব। মিক্সড করার পর এটা আমি 4 ঘন্টার জন্য আমি রেখে দিব। আপনি 4 ঘন্টার জন্য রেখে দিবেন। রেখে দেওয়ার পর দেখবেন এটা থেকে কিছু কিছু হালকা হালকা বুদবুদ আকারের মতো হবে এবং একটা সময় পরে উপরে যে পানিটা রয়েছে এটার কালারটা কিন্তু একটু ঘোলাটে হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এটা 4 ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এরকমটা হবে। এবং এটা কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি সাথে একটা কাপ নিয়েছি একটু দেখানোর জন্য। এই একটা কাপের মতো করে সমপরিমাণে 1 কাপ আমি নিব একটা গাছের জন্য। যদি আপনার টব বড় হয় সেক্ষেত্রে একটু বাড়িয়ে নিতে পারেন। তো আমি এতটুকু নেওয়ার পর এটাকে আমি একটু কীভাবে প্রয়োগ করবেন আমি সেটা দেখাচ্ছি এখন আপনাদেরকে। আমার বারান্দার বাইরে একটা গোলাপ গাছ, এটাতে আমি প্রয়োগ করছি। আপনি গোলাপ ফুল, যে কোনো ফুলের গাছে বা যে কোনো পাতা টাইপের গাছে, মানি প্ল্যান্টস, স্ন্যাক প্ল্যান্টস, জিজি প্ল্যান্টস, যে কোনো প্ল্যান্টে আপনি এরকম করে টবগুলোতে আকার অনুযায়ী আপনি ওভাবে করে একটু দিয়ে নেবেন। এটা অবশ্যই সপ্তাহে বা 10 দিনে অন্তর অন্তর একবার করে আপনি এটা প্রয়োগ করতে পারেন এবং দেখবেন রেজাল্টটা মিরাকেল একটা রেজাল্ট হয়ে যাবে। তো দেখেন আমার এই গাছটা প্রায় মরেই গিয়েছিল, এটা আমি 10 দিন আগে অ্যাপ্লাই করার পর গাছটাতে ফুল আসা শুরু করেছে। তারপরেই আমি ভিডিওটা বানালাম আপনাদের জন্য, যারা বারান্দায় বাগান করতে চাচ্ছেন, ফুল ধরছে না বা পাতা সুন্দর লাগছে না বা গাছ মরে যাচ্ছে এরকম, তাদের জন্য এই ট্রিটমেন্টটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই ট্রিটমেন্টটা করলে পরে আপনার গাছগুলো সুন্দর সতেজ থাকবে। তো আমি আরেকটা কাপ নিচ্ছি, আরেক কাপ নিয়ে আমি অন্য একটা গাছ অ্যাপ্লাই করছি। এটা আরেকটা আমার গোলাপ গাছ, এটা একটু কাটিং করে দিয়েছি। এরকম করে অ্যাপ্লাই করে দিবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর আমি আরেকবার অন্য একটা গাছে দেখাচ্ছি, জিজি প্ল্যান্ট। বিশেষ করে যারা জিজি প্ল্যান্ট ইনডোরে রাখেন
তারা এটা 10 দিন অন্তর অন্তর 1 কাপ করে ছোট টব হলে পরে একটু কমিয়ে জিজি প্ল্যান্টে একটু পানি কম লাগে, যেহেতু জিজি প্ল্যান্টটা একটু পানিযুক্ত গাছ, প্ল্যান্টের ভিতরটা পুরোটা কিন্তু পানি। আপনি যদি গাছটা কখনো ভেঙে থাকেন দেখবেন পানি দ্বারা রয়েছে। তো জিজি প্ল্যান্ট অবশ্যই আপনি দিয়ে রাখবেন, পানি এরকম করে অল্প অল্প করে দিয়ে নেবেন, হাফ কাপের মতো করে দিলেই হবে। আমি স্ল্যাক প্ল্যান্টও এটা ব্যবহার করছি, যেহেতু এটাতে সি, আয়রন, ভিটামিন B6, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ডি এবং একটা গাছের জন্য যা যা দরকার নিউট্রিয়েন্ট সবই আপনি এই যে মসুর ডালটা রয়েছে এই রেসিপিতে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এরকম করে অ্যাপ্লাই করে দিবেন, আশা করছি আপনার গাছের যে পরিবর্তনটা সেটা আপনি 1 সপ্তাহ পরে বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।